11:30টার চক্রধরপুর এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়ে পরের দিন সকালে পৌঁছে দিল আমাদের পুরুলিয়ায়। সেখানে প্রথমে ঝর্ণা রিসর্টে আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড়ের একদম ওপরে উঠতে গেলে বেশ অনেকগুলি সিঁড়ি পার হতে হয়, যা আমাদের সবার পক্ষে সম্ভব হয়নি। তাই আমরা সিঁড়ি দিয়ে কিছু দূর গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে নিচে এসে বাকি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। তারপর সেখান থেকে আমরা চলে গেলাম গড়পঞ্চকোট। গড়পঞ্চকোটে একটি রাধাকৃষ্ণের মন্দির আছে, কিন্তু আমরা সেখানে পৌঁছে প্রথমে একটি হোটেল দেখে আমাদের লাঞ্চের ব্যবস্থা করে নিলাম, দেশি মুরগির ঝোল। তার সাথে তারা সেখানকার স্থানীয় খাবার থালি হিসেবেও দিয়েছিল। এই গড়পঞ্চকোট অপূর্ব সুন্দর জায়গাটা। যারা যাবে পুরুলিয়া তারা কিন্তু এই জায়গাটি অবশ্যই ঘুরে এসো। এখানে রাধাকৃষ্ণের মন্দির এবং তার আশেপাশের অঞ্চল ভীষণ সুন্দর। সেখানে একটি পোড়ো মন্দিরও আমরা দেখলাম। এরপরে পাশে একটি টাওয়ার দেখলাম, যেখান থেকে বেশ অনেক দূর পর্যন্ত দেখা যায় এবং যা অত্যন্ত সুন্দর। তাই সময় নষ্ট না করে আমরা সেই টাওয়ারের ওপরে পৌঁছে গেলাম এবং সেখান থেকে নিচটা দেখলাম, যা আরও সুন্দর লাগলো। আমরা প্রায় 13 জন মিলে এইখানে গেছিলাম। সেখানে সবাই যে যার মতো উপভোগ করতে লাগলাম এই প্রাকৃতিক সৌন্দর্য। আমাদের মোট 3 দিনের প্ল্যান ছিল। এটি হলো প্রথম দিন, আর এই হলো আমার ছেলের দুষ্টুমি, হাই না করা। হাই করো, হাই করো পাপাম। খালি দুষ্টুমি। এরপরে আমরা লাঞ্চ করে চলে গেলাম বরন্তী লেক। বরন্তী লেকে আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল সানসেট দেখা। বরন্তী লেকে সানসেট দেখা কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু দেরি হয়ে যাওয়ার জন্য আমরা সেটা দেখতে পাইনি। কিন্তু তাতেও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার কোনো খামতি হয়নি। এই হলো আমাদের পুরুলিয়ার ডে 1। এরপর আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম মার্বেল লেকের উদ্দেশ্যে। মার্বেল লেক অত্যন্ত সুন্দর একটি জায়গা। চারিদিকটা মার্বেলের পাহাড় এবং মাঝখানে একটি স্বচ্ছ জলের লেক, যা অত্যন্ত সুন্দর। এরপরে আমরা চলে গেলাম বামনি ফলস। বামনি ফলস একটি সরু বাঁশের সেতু পার হয়ে আমরা বামনি ফলসের দিকে এগোলাম। সেখানেও ছোট্ট ছোট্ট এরকম খরস্রোতা জলধারা আমরা দেখতে পেয়েছি, কিন্তু এখানে দাঁড়ানো একদমই যাচ্ছিল না। দাঁড়ালেই বাঁশি বাজিয়ে আমাদের এগোনোর জন্য বলা হচ্ছিল। এবং তারপর দেখলাম একজন ভায়োলিন বাজাচ্ছে, অত্যন্ত সুন্দর তার সুর। কিন্তু এতটাই ভিড় থাকার জন্য আমরা সবাই সেই একই জায়গায় পৌঁছতে পারলাম না। আমি একমাত্র হাফ ওয়ে পর্যন্ত পৌঁছেছি, যেখান থেকে আরও নিচ অবধি যাওয়া যেত, কিন্তু এত ভিড়ে আমি দলছাড়া হয়ে এইটুকুই পেরেছিলাম। এরপর লাঞ্চ করে আমরা চলে গেলাম মুখোশ গ্রামে। মুখোশ গ্রামে এদের প্রত্যেকের হাতের এত সুন্দর কারুকার্য, যা আমরা মনোমুগ্ধ হয়ে দেখছিলাম। ছোট থেকে বড় সবাই, মানে একটি পরিবারের হয়তো সকলেই মিলে মুখোশ তৈরি করে। বংশ পরম্পরায় এনারা মুখোশ তৈরি করা শিখে আসছেন। হয়তো শিখতেও হয় না, দেখে দেখেই হয়তো ওরা পারে। এরপরে আমরা বিকেলবেলা আজকে সানসেট দেখার জন্য চলে গেলাম আপার ড্যাম এবং লোয়ার ড্যামে। আপার ড্যাম যেহেতু একটু উঁচু, তাই সেখানেই আমরা সানসেট দেখার জন্য উপযুক্ত প্লেস বলে মনে করলাম। সেখানে এক কাকা ভটভটি সাইকেলে করে ঝালমুড়ি এবং লেবু চা বিক্রি করছিলেন, যা আমরা নিয়েছি এবং খুব আনন্দের সাথে খেয়েছি। এই গেল আমাদের ডে 2। এরপরে ঝর্ণা রিসর্টে ফিরেও আর এক চমক। সেখানে দেখলাম এনাদের রিসর্টে পুরুলিয়ার ঐতিহ্য ছৌ নাচের আয়োজন করা হয়েছে। আমরা এমন একটি জায়গায় রুম পেয়েছিলাম, যা ব্যালকনি থেকেই আমরা উপভোগ করতে পারছিলাম। সকলেই মাঠে গিয়ে সামনে থেকে ছৌ নাচ উপভোগ করছিল এবং বাচ্চারা সেখানে দৌড়াদৌড়ি করে খেলছে। বড়রা চেয়ারে বসে সামনে থেকে ছৌ নাচ দেখছে। অত্যন্ত সুন্দর লাগছিল এই শীতের সন্ধেবেলা। তার সাথে ছিল ক্যাম্প ফায়ার, মন মুগ্ধ করা শীতের সন্ধ্যা। ঠিক এইভাবে কেটে গেল আমাদের ডে 2। কোনোদিন ভাবিনি যে এত সামনে থেকে ছৌ নাচ আমি দেখতে পাবো।
আজ আমাদের ট্যুরের থার্ড এবং লাস্ট ডে। প্রথমে সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, আমাদের ঝর্ণা রিসর্টের একদম কাছেই ডিয়ার পার্কে। এখানে বেশ অনেক রকমের জন্তু, জানোয়ার, পাখি অনেক কিছুই আমরা দেখতে পেলাম, যা আমাদের বাচ্চারা ভীষণ আনন্দ পেয়েছিল। খুব সুন্দর সাজানো গোছানো ছিল এই পার্কটা। এখানে দেখলাম বেশ কিছু মানুষ কিন্তু বসে তাদের আড্ডা জমিয়েছে। এত সুন্দর এবং এত আইসুদিং, সত্যি খুব ভালো লাগছিল। এই হরিণগুলো নাকি ওদের বন্ধু হবে। আহা হা, এই এতগুলো হরিণ বন্ধু নিয়ে তোরা কি করবি? এতগুলো না, এই হরিণটা নেব বন্ধু। এই একটা হরিণ নিয়ে যাবি? হ্যাঁ, আচ্ছা, অতগুলো হরিণ নিয়ে যাব। এই কেস করেছে। তোর মেয়ে তো এতগুলো হরিণ নিয়ে যাবে, কি করবি? বাবা, আদর করলেই তো ভালো হয়। তো যা গিয়ে ভেতরে যা, ঢুকে গিয়ে আদর করে আয়। ওরা তো হরিণ নেবেই, কিন্তু হরিণ না নিয়েই আমরা সেখান থেকে চলে এলাম আমাদের পরের ডেস্টিনেশন, যেটা খুবই সুন্দর। অনেক মানুষই কিন্তু এখানে যায় না, কিন্তু এটা এত সুন্দর জায়গা, মুরুগুমা। অপূর্ব সুন্দর এই জায়গা। অন্যান্য জায়গাগুলো থেকে কিন্তু এখানে অনেক কম পর্যটক আসে, তাই জন্য অনেকটাই ফাঁকা, কিন্তু দেখার দিক থেকে কিন্তু এটা সবথেকে বেশি সুন্দর। একটি বড় লেক এবং তার চারপাশে বেশ ছোট ছোট পাহাড় নিয়ে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর একটি জায়গা। এই জায়গাটা এখানকার লোকেদের কাছে সুইসাইড পয়েন্ট নামে পরিচিত। সানসেট দেখতে কিন্তু এখান থেকে দারুণ লাগছিল, তাই যারা পুরুলিয়া যাবে এখানে অতি অবশ্যই যাবেন।